নমস্কার, ডেলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো কলার তোড় দিয়ে একটি রেসিপি। সবাই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কলার তোড়টি বেছে পরিষ্কার করে নিব। কলার তোড় কীভাবে বেছে নিতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে কুচি কুচি করে কেটে নিব। কড়াই বসিয়ে দিলাম। কলার থরগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেব হলুদ। চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। কলার থরগুলো সেদ্ধ হতে হতে আমি এইদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো গ্রেট করে নিব। কলার থরগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে এখন দিয়ে দেব একটি গামলাতে মসুর ডাল বাটা, কলার থর, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া আর লবণ। আমার মাখাটিতে সামান্য পরিমাণ পানি বের হয়েছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। না হলে যখন আমি এগুলোকে ভাজতে যাব ভেঙে যাবে। যাতে না ভাঙে সেজন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে দিব।
তেল গরম হয়ে আসলে মাখিয়ে রাখা কলার থোড়গুলো বড়ার আকারে ভেজে নিব। এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টিয়ে দিব। সবগুলো বড়া ভাজা হয়ে আসলে ওই তেলে দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি, টমেটোর পেস্ট দিয়ে দিব। এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া নিয়েছি, সেগুলো দিয়ে দিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। জল ফুটে উঠলে এখন দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। জল ফুটে গা মাখা হয়ে আসলে দিয়ে দিব একটা এলাচ, দারচিনি, গোলমরিচ থেতো করে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন ভাতের সাথে খেয়ে দেখব কেমন হয়েছে। 4 থেকে 5টার মতো বড়া আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য। রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন।